কথা বলছি রাকিব আপুর সঙ্গে, দেখতে পাচ্ছি তিনি তার পছন্দের পোষা প্রাণীটা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন। কেমন লাগছে কার্নিভালে এসে? এইটা আমার ফেভারিট জায়গা। এইটা একটা জায়গা যেখানে ওরা ওপেনলি মানে ওদের জন্য রেডি। এটা আমি প্রত্যেক ইয়ারেই আসি এখানে। আচ্ছা, এটা কোন জাতে যদি একটু বলতেন? এটা গোল্ডেন রিট্রিভার, দুজনই গোল্ডেন রিট্রিভার। আচ্ছা, কত বছর হচ্ছে পালছেন আপনি? ও 6 ইয়ার্স, ও 5 ইয়ার্স। কোথা থেকে সংগ্রহ করেছেন এগুলো? সংগ্রহ না, জন্ম থেকে আমার এক ফ্রেন্ডের বাচ্চা দিয়েছিল পাপি, আমি ওখান থেকে কালেক্ট করেছি। দেখতে পাচ্ছি একটু উত্তেজিত হয়ে আছে, বাসায় জ্বালায় কেমন? ও ফিমেল তো, হ্যাঁ। ছেলের বউ, একটু তেজ বেশি। এটা ছেলের বউ এটা? হ্যাঁ, এটা আমার আচ্ছা, ছেলের এটা তো বউ। জানতাম না। হ্যাঁ, এটা ছেলে? এটা আমার ছেলে। আচ্ছা, কতদিন হয়েছে বিয়ে দিলেন? বিয়ে দিয়েছি 1 ইয়ার। 1 বছরের সংসার হয়ে গেছে, বাবু এখন আসেনি? না, এখন আসেনি, সাবধানে থাকি। আসলে তো কাউকে দিতে পারবো না, বুঝছেন না? যারা এদেরকে রাখে তারা বোঝে এদের মায়াটা কি। হ্যাঁ, হ্যাঁ। না রাখলে আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, একটা জিনিস, ওরা এই খাবার দাবার কি খাবার? এই যে জামাই বউ হাজবেন্ড ওয়াইফকে? চিকেন, এগস, ভেজিটেবল, ফ্রুটস, কিছু কিছু এইসব খায়। চিকেনই বেশি, ব্রেস্ট অ্যান্ড বোন ব্রথ, যেটা আমরা এটা খুব খাওয়াই। এটা খুব দরকার। আমাদের দেশে ধরেন রেডিমেড তো না, আমরা বাসাতে হোমমেড বানাই। এই জন্য, কারণ এখনও তো বাংলাদেশে এতটা ইয়ে হয়নি, এখন হচ্ছে অনেক। এইরকম কার্নিভাল হলে অনেক হলে, যেমন আমি করি আমার ছেলের বার্থডেতে একটা গেট টুগেদার করি আমার পরিচিত যাদের পেট আছে। বাট এরকম কার্নিভাল হলে অনেক জায়গা থেকে আসে। এটা তো মানে আমার কাছে মনে হয় যে বাচ্চাদের উপর, রাস্তার স্ট্রে ডগদের উপর যে অ্যাবিউজ হয় ওরা, হ্যাঁ, তো এইগুলো ব্যাপারেও আমাদের আসলে সচেতনতা যাকে বলে পাবলিকলি, এই সচেতনতা তৈরির জন্য এরকম কার্নিভাল দরকার আমাদের। আচ্ছা, তবে আমার একটা অভিযোগ আছে বলতে পারি, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এখানে সবাই বিভিন্ন বিদেশি জাতের কুকুর বিড়াল নিয়ে এসেছে, দেশি জাতের খুব কম দেখছি। আমাদের দেশি জাতের প্রতি কি মানুষ অনীহা আছে কিনা? না, অনীহা আছে, এটা সত্যি কথা, দেশি জাতের। কিন্তু যারা বিদেশি পেট ইয়ে করে ডগ, তারা আবার দেশির প্রতি মায়া। আমি যেমন আমার রাস্তার, আমি বসুন্ধরায় থাকি, আমার 53 ডগ আছে রাস্তায়, স্ট্রে ডগ, যাদের আমি টেক কেয়ার করি। এরকম কিন্তু মানে আমাদের বসুন্ধরায় আমি দেখেছি অনেক মহিলা আছে, তারা কিন্তু একদম পুনর্দমে তাদেরকে ইয়ে করে। এদেরটা যেমন বাসায় রাখতে হবে, আপনি বাইরে রাখতে পারবেন না। কিন্তু স্ট্রে ডগ কিন্তু রাস্তাতে খুব ভালো থাকে যদি শুধু একটু আমরা টেক কেয়ার করি, একটা ভ্যাকসিন, একটু খাওয়া রেগুলার, একটু ভালো খাওয়া, ওরা কিন্তু খুব ভালো থাকে। শুধু সামান্য একটু ভালোবাসা, কিছু লাগে না রাস্তার ইয়েদের। কিন্তু আমরা তো অনেক সময় দেখছি যে এনিমেলের উপর অনেক অত্যাচার হচ্ছে, অনেকে মেরে ফেলছে, গরম পানি মেরে দিচ্ছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি? তাদেরকে আমার আসলে কিছু বলারই নাই, এটা মানুষ বলেই আমার মনে হয় না। হ্যাঁ, প্লিজ আমরা সবাই আসেন, আমরা সবাই মিলে এই অ্যানিমালস, রাস্তা স্ট্রে ডগদেরকে আমরা যত্ন করি। ওদের ভালোবাসা কিন্তু অনেক, মানে আপনি একদিন খাওয়াবেন, ওরা কিন্তু বছরের পর বছর আপনাকে মনে রাখবে। ওদের ভালোবাসা যে না পেয়েছে সে আসলে মানে মানুষ হিসেবে সে নিজেকে এই মনে করবে না। একটু ভালোবাসা, শুধু মাথায় হাত দেয়া ওদেরকে, ওরা কিন্তু অনেক ভালো। এই জিনিসটাই আমি আসলে সবাইকে বুঝাতে চাই। মারলে ওটাও তো প্রাণ না, এটা বুঝতে হবে যে আজকে তুমি অ্যানিমালস মারছো। আমার সামনে হয়েছে, মা বাচ্চাদেরকে বলছে মারো, আমি তখন বললাম আজকে ওকে মারতে বলছেন তাই না, 2 দিন পর ওই বাচ্চাই কিন্তু বড় হয়ে আপনাকে মারবে। এখান থেকেই তো আমাদের মধ্যে মনুষ্যত্ব তৈরি হয়, তাই না? একটু একটু করে। আমরা ছোটোবেলায় কিন্তু আমি কখনোই দেখিনি কুকুর বিড়ালরে মারতে, আমরা মারতাম না, কিন্তু আমরা কিন্তু ছোটোবেলা থেকে তাদেরকে ভালোবাসছি। বাট এখন কেন জানি আমি বুঝি না, মানুষ এত রুড কেন, মারো মারো কেন? ও কি কামড় দেয়নি তো? আমার কথা, ও যদি কামড় দিত তাহলে একটা হতো, কাছে যাও, বাইট করে কিনা। রাস্তার স্ট্রে ডগরা কামড় দেয় না, কিন্তু একদমই বাইট করে না, কারণ আমি অনেক বছর হলো ওদেরকে দেখছি। কই, আমাকে তো কখনোই মারতে আসেনি। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দুঃখ থেকে আবার মজায় চলে আসি, তারপর শেষ করে দিচ্ছি। আপনার ছেলে বউকে দেখছি খুবই উত্তেজিত, ও কি সবসময় বাড়িতে উত্তেজিত থাকে? না, উত্তেজিত থাকে না, এখানে বাইরে এসে সে উত্তেজিত হয়ে যায়। তবে সব সময় সে একটু মুডে থাকে, সবাই রে মানে আমার বাসার টেক কেয়ারেও করে সে। মাথায় দুটো সুন্দর ফুল আছে, হাজবেন্ড মনে হয় সবসময় ভয় থাকে না? তা তো একটু থাকে, ঠিক আছে, বউ যদি চলে যায়। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।